পরিবারে কে কে আছে আপনার? আমারও কেউ নেই। তুমি আমার আপন হবা? যে মেয়েটাকে দেখতেছেন তার গতকাল রাতেও আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। আমি কাউকে বুঝাইতেই পারতেছি না যে আমি ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করিনি। অ্যাক্সিডেন্টটা কেন করলেন? আবার একই কথা জিজ্ঞেস করতেছে। আচ্ছা ভাই, অ্যাক্সিডেন্ট কি ইচ্ছা করে করে? আপনাকে মনে হয় আমি ইচ্ছা করে করছি? আপনি 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 করতেন ইচ্ছা করে? ও তাশরিফ, তৃণার আপনজন বলতে হয়তো ওই আছে। আমার জানা মতো ও তৃণার বেস্ট ফ্রেন্ড। Percussion flex. এই ছেলে ঘুরো। তাশরিফ, আমি ট্রিনা। হাত ছাড়ো ছাড়ো। সরি। পরিবারে কে কে আছে আপনার? বাবা, বোন, মা। ওকে, আমারও কেউ নেই, একা। মানে? একা মানে একা, আপন কেউ নেই। মা ছোটবেলা মারা গেছেন, আর বাবা নাই 2 বছর হলো। এই, তুমি আমার আপন হবা? আই মিন তুমি আমার বন্ধু হবা? ওকে দোস্ত। হায় क्या हुआ? তাশরিফ, নিবো না কেন? কি হয়েছে? কারণ আমি লজ্জা পাবো। তুই না সকাল থেকে পাগলামি করতেছিস, বুঝছিস? এটা তো আমাকে যে সাদা শার্টটা পরে না দাঁড় করে রাখছিস, পুরো কার্টুন লাগতেছে। আমি দেখলো পড়ি না। তোকে কি সাজাইছি জানিস? কি? গল্পের নায়ক। আর আমি নায়িকা। গত 3 দিনে একবারের জন্য চোখ খোলেনি। তৃণার ব্রেন স্ট্রিমে আঘাত লাগে। টিনা, একটু কথা বললাম প্লিজ। টিনা, একটু কথা বললাম। নিজেকে অপরাধী মনে হচ্ছে। একটি পূর্ণতা পাবার গল্প অপূর্ণতা থেকে গেল মনে হচ্ছে আমার জন্য। যদিও ওদের আমার উপর এখন কোনো অভিযোগ নেই। ওরা বুঝতেছে যে আমি ইচ্ছাকৃতভাবে অ্যাক্সিডেন্টটা করিনি। আমি ট্রেনার আত্মীয় স্বজন মানে ওর চাচা চাচি আরো অনেকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমি বুঝলাম না, কেউ না আসতে চাইল না। কেন আমি ঠিক বুঝলাম। টিনা সবসময় বলতো ওরকম কেউ নাই। বাবা মা ছাড়া আমাদের সাথে যেই মেশে বা আমরা যার সাথেই মিশি সবকিছু প্রয়োজন। সবাই হয় না, ভালো লাগছে না। আমার তো বাসায় যাওয়া দরকার। আমি যদি কিছুক্ষণের জন্য বাসায় যাই, আপনার কি প্রবলেম হবে? কার সাথে কথা বলিস? ওই যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে ফোন দিছে। আমি লাস্টে চ্যাপ্টারটা বুঝতেছিলাম না, তো ভাবতেছি ওরটা কপি করে ফেলি। দোস্ত, আজকে তুই আমাকে খাওয়াবি আমার ফেভারিট রেস্টুরেন্টে। আমার কাছে না আজকে টাকা নেই। আসলে তোর নিয়ত নেই। না 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 না, অনিয়ত আছে। মানি ব্যাগটা মানি ব্যাগে তো আমি ম্যাজিক। ফাইজলামি করিস তুই? হোয়াট ইজ দিস? এসব মানে কি? আমার বল। এটা ধর সেটা। আরে শোন 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 শোন, আমার সাথে তোর ছোট কোনো কথা হয়েছে। আঙ্কেল প্যারালাইজ পেশেন্ট, টাইম টু টাইম মেডিসিন ভেরি ইম্পর্টেন্ট। তুই এই টাকাটা দিয়ে মেডিসিন নিবি। আর মামা, আমি কি তোর এটা ফ্রি দিছি? আমি টাকা ব্যাক নিব। 10,000 দিছি, 15,000 নিব। দিবি না 15,000? ভেরি গুড, চল। ও হচ্ছে রাব্বি, আর গত কয়েকদিন ধরে রাব্বি এই পথ শিশুদের পড়াচ্ছিল। আমাদের দুজনের মাঝে আরো একজন যোগ হলো। মন খারাপ কেন তো? আবুর কথা খুব মনে পড়তেছে। আচ্ছা, আমিও তো একদিন মারা যাব না? আমাকে কি কবর দিবে? কে দেবে? ধর দিল, আমার কবর কি কেউ জিয়ারত করবে? আমি তো কেউ নাই। তুই করিস? অপারেশন কথা ভালো লাগতেছে না। বাদ দে, রাব্বি ছেলেটা কিন্তু ভালো। আমি না তোকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারি না, কিন্তু ইদানিং কেন জানি খুব ইচ্ছা করে রাব্বিকে একটু বিশ্বাস করি। বুঝলি? তুই বুঝবি না। তুই কি রাব্বিকে পছন্দ করিস? আই থিঙ্ক আমি ওকে অনেক পছন্দ করি, বাট আচ্ছা দোস্ত, তোর কি মনে হয় রাব্বিকে আমার জন্য ঠিক হবে? ভালো মানুষ, ঠিক আছে, চল। কোনো ভুল করতেছিস না। ওকে। এবং তৃণাও জানে যে রাব্বি কিছু একটা বলবে আজ। তাদের এই বিশেষ দিনটির সাক্ষী হিসেবে আমি। দোস্ত, আমার খুব ভয় লাগতেছে। আমি টিনাকে কিভাবে বলবো যে আমি ওকে ভালোবাসি? টিনার সামনে গিয়ে পুরো চোখে তাকাবি। কিছু বলতে হবে না, কিছু করতে হবে না, যা হওয়ার আপনা আপনি হয়ে যাবে। টিনার চোখে একটা মায়া আছে। তুই তো সেই রোম্যান্টিক। এক ফোর্থ সাজেশন, এটা তো আমারই দায়িত্ব।
আমার জন্য ট্রিনার ছিল শুধু ভালো লাগা, কিন্তু তুই চলে যাওয়ার পর ট্রিনার চোখে আমি তোর জন্য যেটা দেখছি সেটা ছিল ভালোবাসা। আমার মা রাজি হয়ে গেছে, আমি আর টিনা খুব জলদি বিয়ে করতেছি। অনেক খুশি, তুই ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। কিরে তুই খুশি হস নাই? আপন দুইটা মানুষ তুই খুশি হলে কে খুশি হবে? সব তো তুই করবি না, আমার পিছনে কি আছে? ওকে হইছে। তাশরিফ, তাশরিফ, আরে তাশরিফ, ও না তাশরিফ, ওকে একটা দিন ধরে ফোনে পাচ্ছি না, হঠাৎ করে গায়েব। আই ডোন্ট নো রাব্বি, প্লিজ প্লিজ কিছু করো প্লিজ। আমি ওর বাসায় খোঁজ নিচ্ছি, ও কালকে থেকে বাসাতেও যায়নি। আমি আসলে বিয়েটা করতে পারবো না। আই থিঙ্ক আমি তাশরিফকে ভীষণ রকমের ভালোবাসি। কালকে আমার ওর বোনের সাথে কথা হয়েছিল, ও আমাকে সব খুলে বলেছে। তাশরিফ নিজেও আমাকে পাগলের মতো ভালোবাসে, কখনো আমাকে বুঝতেও দেয়নি। আমি তোমার লাইফে যেইটুকু চিনি না আমাকে, কেউ থাকুক না থাকুক আমি পাশে আছি। থ্যাংক ইউ রাব্বি, তুমি ভীষণ ভালো একজন মানুষ। আই এম রিয়েলি সরি। আর দিন ধরে এই বেডে ঘুমাইতেছে, বুঝছিস? কোনো কথা বলে না, একটু নড়েও না, একটু একটু কথা বল না একটু। মানুষ মানুষকে কতটা ভালোবাসতে পারে সেটা দেখা হলো আমার তাশরিফের মধ্য দিয়ে। কতই না ভালোবাসে। হয়তো ট্রিনারও কোনো ভুল ছিল না, মনের অজান্তেও জীবনের পথ চলা শেষ হয়ে গেল আমার চলা অভিমানে। জানি না এই ভুলের ক্ষমা আছে কিনা। তুমি আমার আপন হবা? আই মিন তুমি আমার বন্ধু হবা? আমার তো কেউ নাই। ভালো থাকুক সকল তাশরিফেরা, বেঁচে থাকুক সকল ভালোবাসার গল্পগুলো। আমিও তো একদিন মারা যাব না, আমাকে কি কবর দিবে? কে দিবে? কিরে কেমন আছিস? কালকে রাতে পার্কে বসেছিলাম তো, দেখলাম তারাগুলো জল জল করতেছে, মনে হলো তোর মনটা ভালো নেই। আমি আসতে তো চাই, প্রত্যেক দিনই আসতে চাই, তুই কথা শুনতে পারিস আমার? তুই না সবই ঠিকঠাকই চলতেছে, তুই মন খারাপ করিস না। হ্যাঁ আচ্ছা, আমি আসবো এখন থেকে সবসময়। সরি।